ইতালির মিলান কনসুলেট অফিসে সেবা নিতে এসে হয়রানির শিকার হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। বিপুল সংখ্যক প্রবাসীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে অফিসটি। লোকবলের অভাবে মিলছে না প্রয়োজনীয় সেবা। উত্তর ইতালির প্রবাসীদের সুবিধার্থে ভেনিস শহরেও একটি কনসুলেট অফিস স্থাপনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ইতালি থেকে সহকর্মী জাকির হোসেন সুমনের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। উত্তর ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে কার্যক্রম শুরু করেছিল মিলান কনসুলেট। তবে কয়েক বছর পেরিয়ে গেলেও কনসুলেট সেবা নিয়ে হতাশ প্রবাসী বাংলাদেশিরা। মূলত ইতালির উত্তরাঞ্চলে বসবাস বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী। বিশাল আয়তনের এই অঞ্চলের বাংলাদেশিদের জন্য রয়েছে কেবল একটি কনসুলেট অফিস, যা মিলানে অবস্থিত, যেখানে আসতে কারো কারো ভ্রমণ করতে হয় ৮ থেকে ৯ ঘন্টা। তবে এখানে এসেও হয়রানির শিকার হন তারা। অভিযোগ, পাসপোর্ট নবায়ন, সার্টিফিকেট গ্রহণ সহ নানা কাজে কনসুলেট অফিসে গিয়ে প্রয়োজনীয় সেবা পাওয়া যায় না। অনলাইন সেবার অবস্থাও শোচনীয়। অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় আসলে এমবিসির ওয়েবসাইট ঢুকে ঝামেলা করে সার্ভারে। তো এখানে কাপগুলো আছে, কাপ থেকে নিতে হয়। কাপ ছাড়া আসলে আপনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। অ্যাপয়েন্টমেন্টের জন্য ওয়েবসাইট চেক করছিলাম, বাট ওই ওয়েবসাইটটা বারবার লগইন ফেল করতেছিল, ক্র্যাশ করতেছিল। তো দেন আমি মেল করছি, এখানে মেলের রিপ্লাইটা দেয় না। দেন আরো অনেকবার ট্রাই করার পর ডাইরেক্ট ফোন দিছি, ফোনও রিসিভ করে না। তারপর 1 মাস পর একজন আমার সাথে কন্ট্যাক্ট করছে, দেন আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিছে। দেন 2 মাস পর আমি অ্যাপয়েন্টমেন্টটা পাইছি। দীর্ঘদিন ধরে ভেনিসে একটি কনসুলেট অফিস স্থাপনের দাবি জানিয়ে আসছেন ইতালির উত্তরাঞ্চলীয় ভেনেতো বিভাগের প্রায় 40,000 প্রবাসী বাংলাদেশি। জানান, বিপুল সংখ্যক গ্রাহককে প্রয়োজনীয় সেবা দিতে হিমশিম খায় মিলান কনসুলেট অফিস। সপ্তাহে একদিন ছুটি পাওয়া যায়, সে ছুটির দিন এখানে তো মিলান যায়। এখান থেকে স্টেশন যেতে সময় লাগে 1 ঘন্টা, সেখান থেকে মিলান যেতে আরো 4 ঘন্টা, ওখানে অফিসিয়াল কাজে লাগে আরো 2-3 ঘন্টা, ফিরতে 4 ঘন্টা। তার মানে একদিন শেষ। যদি বাংলাদেশ সরকার যদি আমাদের ভ্যানিসতে একটা অফিস দেয়, অন্তত আমরা আমাদের সরকারের প্রতি কৃতজ্ঞ থাকবো। 40,000 বাংলাদেশি সব সময় দৈনন্দিন কার্যক্রমের জন্য মিলান বাংলাদেশ কনসুলেট জেনারেলের অফিসে যাতায়াত করে এবং সেখানে নিয়মিত হয়রানির শিকার এবং সমস্যার শিকার নিয়মিতভাবে হচ্ছে। মিলান কনসুলেটে লোকবলের অভাবের কথা স্বীকার করেছে কর্তৃপক্ষ। জানিয়েছে, প্রবাসী বাংলাদেশিদের সেবার মান বৃদ্ধিতে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। আমাদের মানব সম্পদ এবং অন্যান্য যে লজিস্টিক্যাল সাপোর্ট, এটা সীমিত থাকলেও আমাদের সার্ভিস সিকারের নাম্বার অনেক বেশি। সেই বিষয়গুলো আমরা বিবেচনা করছি। আমরা প্রত্যেকটা সার্ভিসই আরো কিভাবে উন্নত করা যায় সেগুলো নিয়ে নিজেরা আমাদের হোমওয়ার্কগুলো করছি। আমরা আশা করি ভবিষ্যতে এখান থেকে আরো উন্নততর সেবা আমরা প্রবাসী বাংলাদেশিদেরকে দিতে পারব। ইতালিতে বসবাস করছে প্রায় 4 লাখ প্রবাসী বাংলাদেশি। দূতাবাস ও কনসুলেটে কার্যকরী সেবা নিশ্চিতে সরকারকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।